গহীন জঙ্গলের ভিতর হাঁটার কোনো নির্দিষ্ট কিন্তু পথ নেই। তারপরেও আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু হেঁটে যাই। এই জঙ্গলে অনেকেই প্রবেশ করে মূলত মধু সংগ্রহ করে যারা তারা। আর অনেক সময় দেখা গেছে নদী পাড় দিয়ে হাঁটা যায় না। তারপরে আমরা কিন্তু বাধ্য হয়ে এই জঙ্গলের ভিতরে ঢুকি হাঁটার জন্য বা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য। তো জঙ্গলে হাঁটতে হাঁটতে আজকের একটা এই যে কারেন্টের বাল্ব পেলাম। এই যে এত বড় একটা কারেন্টের বাল্ব বা বাতি আসার একটাই কারণ, এখানে কিন্তু বড় বড় ঢেউ আসতে পারে, যার কারণে যে দেখেন এটা এখানে আসছে। তো আমরা যেহেতু দলবদ্ধভাবে সুন্দরবনের এই ভিতর দিয়ে হাঁটতেছি, যার কারণে আসলে আমরা হেঁটে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাইতেছি। আর একজন কোনোভাবেই এই জঙ্গলে আসলে হাঁটা যায় না, সেটা আপনারা সবাই জানেন। তো হাঁটতে হাঁটতে আমরা এক পর্যায়ে একটা সরু খালের ভিতরে ঢুকে পড়লাম আর জাকি জাল টেনে আমরা সেখানে মাছ ধরার চেষ্টা করতেছি। এইসব খালে কিন্তু শীতে প্রচুর পরিমাণে মাছ থাকে, আর সেই মাছগুলো ধরার জন্যই আমরা জাকি জাল নিয়ে নেমে পড়লাম। তো দেখি আমরা আমাদের জাকি জালে কি মাছ পাই। বিশেষ করে শীতের এই মৌসুমে চিংড়ি মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে। তো আজকের ভালো রোদ থাকার কারণে বেশ ভালো পরিমাণে আজকে আমরা মাছ ধরতে পারতেছি। বর্তমানে সুন্দরবন এবং নদী বেষ্টিত এইসব এলাকায় কিন্তু অনেক ঠান্ডা, আসলে চাইলেই এখন এইসব জায়গায় মাছ ধরা যায় না। তো তারপরেও আমরা কিন্তু মাছ ধরার কাজ আমরা চালিয়ে যাচ্ছি, যতই শীত থাকুক না কেন মাছ আমাদের ধরতেই হবে। আমরা কিন্তু জাকি জাল দিয়ে যে দেখেন মাছ ধরতেছি। তো আজকে আমরা বেশি একটা মাছ পাইনি আসলে। এই হচ্ছে আজকের আমাদের মাছ, দেখেন চিংড়ি মাছ ও পার্শে মাছ সহ আরো অন্যান্য মাছ আছে। তো এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিও দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।